ওকে, আমার তো কিছু হয়নি না। আর যদি কিছু হয়ে যেত, তোমার যদি কিছু হয়ে যেত, তখন তখন কি হতো? ছোটবেলায় আমার মা আমাকে গঙ্গার ঘাটে ফেলে রেখে চলে গেছে। তারপর তোমার বাবা আমার মাথায় হাত রেখেছিল। তোমার বাবা আমার কর্তাও আমাকে ছেড়ে চলে গেল। তুমি আবার আমার হাত ধরে আবার আমাকে আশ্রয় দিয়েছিলে। এখন 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 তুমি কি করছো? তুমি কেন বুঝতে পারছো না? তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর কোনো সময় আসবে না আমার হাতটা ধরতে। কেন বুঝতে পারছো না? একবার 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 আমার কথাটা ভাবলে না? বলো, এতটা খারাপ মিনু, মিনু এতটা খারাপ, মিনু মিনু এতটা খারাপ, এতটা খারাপ, এতটা খারাপ মিনু, খুব খারাপ মিনু, মিনু একদম ভালো না, তাই না? কি হলো? আমি খাবো না। খাবে না মানে? এটুকু খাবার না খেলে ওষুধটা কি করে খাবে? আমি জানি তোমার হসপিটালের খাবার খেতে একদম ভালো লাগে না। তুমি বাড়ি ফিরে চলো, আমি তোমাকে বাড়িতে অনেক ভালো ভালো রান্না করে খাওয়াবো। না, কি না? আমি বাড়ি যাবো না। বাড়ি যাবে না মানে? ডক্টর তো বললেন না আজই তোমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হবে। আমি বাড়ি ফিরে যেতে চাই না মিনু, আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। এসব তুমি কি বলছো? কেন কেন তুমি বাড়ি ফিরবে না? পারবো না, আমি আর সবার সামনে আমার নিজের মুখটা আর দেখাতে পারবো না। আমি আমার মুখটা আর দেখাতে চাই না। তুমি মুখ লুকোতে চাইছো? মুখ তো ভীতু কাপুরুষরা লুকোয়। আমি তো তাই হয়ে গেলাম মিনু। আমি যা করেছি তাতে তো তাই প্রমাণ হলো, তাই না? দেখো দেখো, তুমি একটা ভুল করেছো, আর ভুল তো শুধরানো যায়। তোমাকেও তোমার ভুলটা শুধরে নিতে হবে, আর কারোর কথা নাই বা ভাবলে। কিন্তু মায়ের কথাটা একবার ভাববে না? তার ছেলে ভীতু জেনে সেটা কি কোনো মা মেনে নিতে পারে? তুমি যদি আজকে বাড়ি না যাও তাহলে কিন্তু মায়ের মাথাটা হিট হয়ে যাবে। মায়ের মাথা তো আমি এমনি হেট করে দিয়েছি মিনু। সেটা তো লোক কিছুদিন মনে রাখবে, তারপরেই ভুলে যাবে। কিন্তু আজকে যদি তুমি বাড়ি না যাও, মাকে কতগুলো কথা শুনতে হবে বলো তো। মায়ের ভালো মন্দের কথা ভেবে, মায়ের সম্মানের কথা ভেবে, ভালো লাগার কথা ভেবে তোমাকে আজকে বাড়ি ফিরে যেতেই হবে। চুপ করে আছো কেন? বাড়ি যাবে তো? কি হলো বলো, যাবে তো বাড়ি? জান, জান, চলো, তোমার ডিসচার্জ হয়ে গেছে, তুমি চলো। চলো মানে?
কোথায় যাবে ও? আমার সাথে, আমার বাড়িতে। আমি আর এক মুহূর্ত ওকে একা ছাড়বো না। তোমার বাড়িতে যাবে মানে? ওর নিজেরও একটা বাড়ি আছে। বললাম তো, এবার থেকে সোম আমার সাথেই থাকবে। কেন? যাতে মরে যাবার মতো ওকে আরো তুমি 5টা কবুতর দিতে পারো। মিনু, তুমি কিন্তু এবার তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। আমার লিমিট ঠিক কতটা সেটা আমি তোমাকে তখনই বুঝিয়ে দিয়েছি। জান, জান, মিনু তোমার সামনে আমাকে অপমান করছে। এত সাহসও পায় কি করে? জানো, আমার এইসব কথা এই মুহূর্তে এখন আর ভালো লাগছে না। আমি ওয়াশরুমে গিয়ে একটু চেঞ্জ করে আসছি। আমি হেল্প করি। ঠিক আছে, ঠিক আছে, আমি পারবো। বাড়াবাড়ির কিন্তু একটা সীমা থাকে মিনু। এই একই কথাই তো আমি তোমাকে বোঝাতে চাইছি জাহ্নবী। মুখ সামলে কথা বলো মিনু। আর এতগুলো কথা তুমি কি জোরে বলছো? কি আছে তোমার? সোমের ভালোবাসার জোরটুকুও তো তোমার নেই। কিসের জোর আছে সেটা কি তুমি বুঝতে পারবে? এই যে আমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে, সেই অগ্নি শপথের জোর আছে। এই যে আমার হাতে যে শাখা পলা দেখছ, এই শাখা পলার জোর আছে। আমার স্মৃতিতে যে সিঁদুর দেখছো, এই সিঁদুরের জোর আছে। ওই এক ফোঁটা সিঁদুর আর কি জোর মিনু? এই জোর যে কতটা তীব্র তা তুমি বুঝবে না জাহ্নবী। এটা যদি তুমি বুঝতে তাহলে তোমার ভালোবাসার মানুষটাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যেতে তুমি পারতে না। জাস্ট শাট আপ। সোম আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। আর আমি তোমার থেকে সোমকে ঠিক কেড়ে নেবই। মৃত্যু যখন ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারি, তখন আর কেউ কেড়ে নিতে পারবে না। আর তুমি তো কোন ছাড়। আমায় চ্যালেঞ্জ করো না মিনু, আমি কিন্তু তোমায়। এসো আস্তে। এই তো মিস্টার পাল, আপনি তো পুরোটাই ফিট দেখছি। আমি আজই আপনাকে ডিসচার্জ করে দিচ্ছি। তবে হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে কিন্তু, অন্তত আগামী 7 দিন। হ্যাঁ হ্যাঁ ডক্টর, ওনার কোনো অযত্ন হবে না। এই নিন ডিসচার্জ পেপার। আর হ্যাঁ, এই মেডিসিনগুলো কিন্তু চলবে। আচ্ছা। আপনি ওনাকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাবেন? মানে বাড়ি থেকে আর কেউ আসেননি? হ্যাঁ, আমি এসেছি তো ডক্টর। আপনি কে? আমি সোমের বন্ধু, শুধুই বন্ধু। মিনু, তুমি কিন্তু তুমি কি এখান থেকে যাবে নাকি আমি পুলিশ ডেকে বলবো আত্মহত্যার প্ররোচনা তুমি ওকে দিয়েছিলে? যাও যাও এখান থেকে। আজ না তো